নমস্কার বন্ধুরা, আমি রাজন। হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনভার্টার রেফ্রিজারেটর কম্প্রেসর। এটি হচ্ছে সাইড বাই সাইড ইনভার্টার রেফ্রিজারেটর কম্প্রেসর। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে একটি ইনভার্টার রেফ্রিজারেটর কম্প্রেসরকে চেক করতে হয়। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদের বলে রাখি, এটা হচ্ছে একটি ইনভার্টার কম্প্রেসর এবং নন ইনভার্টার কম্প্রেসরের দুটো আলাদা বিষয়। ইনভার্টার কম্প্রেসরের কনসেপ্টটা পুরোটা হচ্ছে আলাদা, আর নন ইনভার্টার কম্প্রেসরের কনসেপ্ট হচ্ছে পুরোটা আলাদা। আপনি যদি নন ইনভার্টার কম্প্রেসর চেক করে থাকেন, আপনি যদি সেই একই পদ্ধতি আপনি ইনভার্টার কম্প্রেসরের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ভুল করবেন। তো আপনি যদি ভুল না করেন, আপনি সঠিকটা কিভাবে জেনে আপনি ইনভার্টার রেফ্রিজারেটর কম্প্রেসর চেক করতে পারেন, আজ আমি আপনাদের কাছে সেই ভিডিওটি তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই নিচে দেওয়া এই যে লাল বাটনটি রয়েছে, সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আপনি যেই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করে থাকেন, আপনি হচ্ছে সেখানে এটিকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো অনেক ভাইও এই কাজটি সুন্দরভাবে জানতে পারে, বুঝতে পারে, আর সেটার দক্ষতা বাড়াতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে ইনভার্টার কম্প্রেসর। তো ইনভার্টার কম্প্রেসর কিভাবে চিনতে হয় তার একটু নমুনা আমি দেখাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভোল্টেজ রয়েছে 330 ভোল্ট, এবং হচ্ছে এখানে যে হার্জ রয়েছে, হার্জ কিন্তু এখানে অনেকটা বেশি থাকবে। আর এসি কম্প্রেসর যেগুলো রয়েছে ইনভার্টার কম্প্রেসর ছাড়া, যেগুলো হচ্ছে নন ইনভার্টার এসি কম্প্রেসর, বা হচ্ছে যে আপনি 220 ভোল্টে চলে, যেটা হচ্ছে কম্প্রেসর কমন রানিং এর স্টার্টিং থাকে, ওই কম্প্রেসর কিন্তু হার্জ কিন্তু কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে 50 থেকে 60 হার্জের ভিতরে চলে। কিন্তু ইনভার্টার যে কম্প্রেসর গুলো রয়েছে, সেই কম্প্রেসর গুলো কিন্তু বিভিন্ন রেঞ্জে চলে, তারা বিভিন্ন হার্জে চলে। কারণ হচ্ছে যে এই কম্প্রেসরের সাথে একটি ভিএফডি থাকে, যেটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তার মাধ্যমে কিন্তু কম্প্রেসরের গতি সে অনেকটা কমিয়ে থাকে, অনেকটা বাড়িয়ে থাকে, মিডিয়াম করে থাকে। কখন কি গতিতে কি পজিশনে চলবে, কিভাবে ঠান্ডাকে সে মেনটেন করবে, কুলিং করবে, এবং তার যে পুরোটা হচ্ছে সিস্টেম, যে ফ্রিকোয়েন্সি কত আরপিএম এ কম্প্রেসরটা রান করবে, সে এ টু জেড কিন্তু এই ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে কিন্তু করে থাকে, ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে করে থাকে। তো সেই কারণে দেখা যায় যে কম্প্রেসরের হার্জটা কিন্তু এখানে হচ্ছে হার্জ এখানে 50 থেকে 200 হতে পারে, 1200 হতে পারে, 250, 300 হতে পারে, কিছু কম্প্রেসর ভেরিয়েবল হতে পারে। তো আর এই যে হচ্ছে যে ইনভার্টার কম্প্রেসর কিভাবে চেক করতে হয় এবং তার হচ্ছে যে ওয়াইন্ডিং গুলো কিভাবে চেক করতে হয়, আমি আপনাকে জানাচ্ছি। আর নন ইনভার্টার কম্প্রেসর গুলো রয়েছে, সেগুলো কিন্তু কমন রানিং স্টার্টিং হয়, সেটার হচ্ছে যে এক একটা রেঞ্জে কিন্তু এক একটা ওহমস লিখে থাকে। কমন রানিং স্টার্টিং এগুলো হচ্ছে আলাদা আলাদা ওহমস লিখে থাকে, কিন্তু ইনভার্টার কম্প্রেসরের যে রেঞ্জ গুলো রয়েছে, যে ওহমস গুলো রয়েছে, আপনাকে ইউভিডব্লিউ এই তিনটিতে আপনাকে সেম ওহমস আপনাকে দেখতে পাওয়া যাবে। আপনি সেম ওহমস দেখতে পাবেন। 0.5 থেকে 5 ওহমস যদি কম বেশি হয়, সেটা কোনো সমস্যা নেই। আর যদি এর চেয়ে বেশি হেরফের হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ইনভার্টার কম্প্রেসরটি কয়েলে সমস্যা রয়েছে, ওয়াইন্ডিং এ সমস্যা রয়েছে, আপনাকে মেনে নিতে হবে। তো এই যে দেখুন, আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনাকে কিছুক্ষণ টাচ করে ধরে রাখতে হবে। যদি এটা 19-20 হয় বা একটু হচ্ছে শেকিং হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওহমসটা কিন্তু বেড়ে যাবে, কমে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে ধরে রেখেছি, এখানে 14.8 দেখাচ্ছে। আর উপরে একটি পয়েন্টার যদি আমি এখানে ধরি, এখানেও কিন্তু 14.8 দেখাচ্ছে, মানে কি 14.8 ওহমস দেখাচ্ছে। তো আপনাকে এই তিনটি ঘুরিয়ে ফিরে ধরতে হবে, আপনাকে প্রত্যেকটি পজিশনে আপনাকে একই ওহমস দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন ইউভিডব্লিউ তে আমি ধরেছি, প্রত্যেকটিতে কিন্তু আমাকে সেম ওহমস দেখাচ্ছে। আর আপনাকে এটা গ্রাউন্ড চেক করার জন্য আপনাকে অবশ্যই এটা গ্রাউন্ড চেক করে নিতে হবে। যদি এখানে গ্রাউন্ড শর্ট হয়ে থাকে, কম্প্রেসর খারাপ হয়ে থাকে, আপনার এই মিটারে কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, যে কোনো ইনভার্টার কম্প্রেসর হোক এসি হোক ফ্রিজের, যেকোনো ইনভার্টার কম্প্রেসরকে চেক করতে গেলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি আপনি নন ইনভার্টার পদ্ধতি এই ইনভার্টার ক্ষেত্রে আপনি এপ্লাই করেন, প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি ভুল কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনি যদি ভুল কাজটি না করেন, আমি আপনাকে ইনভার্টার কম্প্রেসর কিভাবে চেক করতে হয় সেটি আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনারা এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার সাথে সাথে যারা এই ফিল্ডে নতুন কাজ করতে এসেছেন, আসবেন, বা আসার চিন্তা ভাবনা করছেন, শিখতে চাচ্ছেন,
ওদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম এখানে হার্টজ থেকে 40 থেকে 150 হার্টজে এই কম্প্রেসরটি রান করে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন। নমস্কার।